হ্যালো ফ্রেন্ডস, সুস্মিতা ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদেরকে বর্ষাকালের অতি পরিচিত এবং সুস্বাদু একটি রেসিপি শেয়ার করতে চলেছি। আজকে আমি তালের বড়া অর্থাৎ তালের ফুলুরি আপনাদের সাথে শেয়ার করব। আর এইরকম সুন্দর স্পঞ্জি আর ওপরটা ক্রিসপি ফুলুরি রেসিপি আপনারা প্রথম থেকে শেষ অবধি একদম দেখতে থাকুন, তাহলেই অতি সহজেই আপনারাও বাড়িতে এই রকম সুন্দর সুস্বাদু তালের বড়া বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। চলুন তাহলে আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি প্রথমে একটা বড় বাটি নিয়েছি, তার মধ্যে নিয়ে নিলাম 1 কাপ তালের পাল্প। এখানে তালটা বেশ মিষ্টি ছিল, সেই মতো আমি স্বাদ অনুযায়ী গুড়টা নিলাম। এখানে আমি হাফ বাটির একটু বেশি পরিমাণে গুড় দিলাম। আপনারা চাইলে মিষ্টির পরিমাণটা কম বেশি করে নিতে পারেন, তবে আমি যে গুড়টা পরিমাণে দিয়েছি এটাই কিন্তু একদম পারফেক্ট মিষ্টি হবে, খুব বেশিও হবে না আর খুব কমও হবে না। এবার গুড় আর তালটা ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে, যাতে গুড়টা খুব ভালোভাবে মেল্ট হয়ে যায় আর গুড়ের মধ্যে কোনো রকম যেন দানা দানা না থেকে যায়। সেই জন্য আমি গুড়টাকে খুব ভালোভাবে তালের পাল্পের সাথে মিশিয়ে নেব। এখানে আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন, তবে তালের বড়াতে গুড়ের ব্যবহার করলে খেতেও ভালো হয় আর সুন্দর একটা কালারও হয়, সেই জন্য আমি এখানে গুড়েরই ব্যবহার করলাম। এবার দিয়ে দেবো 3 কাপ পরিমাণে ময়দা। আপনারা যেই রকম পরিমাণে বানাতে চান সমস্ত উপকরণ সেক্ষেত্রে কম বা বেশি করে নিতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ কালো জিরে। তালের বড়াতে কালো জিরাটা কিন্তু মাস্ট, এতে স্বাদ আর গন্ধ দুটোই কিন্তু অপূর্ব লাগে। এবার সমস্ত কিছু উপকরণ ভালো করে একটু চামচের সাহায্যে মিশিয়ে নিলাম, কিন্তু এই মিশ্রণটা কিন্তু হাত দিয়ে ভালোভাবে করে নিতে হবে। যত ভালোভাবে হাত দিয়ে ভালোভাবে চটকে এই সুন্দর একটা ব্যাটার আপনারা রেডি করতে পারবেন, তালের ফুলুরিগুলোও কিন্তু তত বেশি ফুলকো ফুলকো হবে। আপনারা কিন্তু এর রেজাল্টটা পরে দেখতে পাবেন। আমি হাত দিয়ে 10 থেকে 15 মিনিট ধরে খুব ভালোভাবে এইভাবে মিশ্রণটাকে রেডি করে নিলাম। যত বেশি এইভাবে মাখাবেন তত বেশি তালের বড়াগুলো খেতে ভালো হবে, ক্রিস্পি আর স্পঞ্জি হবে। তবে এই যে ব্যাটারটা বানালাম এটা কিন্তু ঘনত্বটা ঠিক এই রকমই রাখতে হবে, খুব বেশি পাতলা আর খুব বেশি শক্ত হলে হবে না। এবার এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম 1/4 চামচ খাবার সোডা বা বেকিং সোডা। বেকিং সোডাটা দিয়ে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিতে হবে। বেকিং সোডাটা দিলে কিন্তু তালের বড়াগুলো অনেকটা বড় বড় ফুলকো ফুলকো হবে। দেখুন ব্যাটারের ঘনত্বটা কীরকম হয়েছে আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি হাতের সাহায্যে একটু গোল গোল করে নিয়ে এইভাবে দেখাচ্ছি, দেখুন অতি সহজেই ব্যাটারগুলো পড়ে যাচ্ছে। এইভাবে বানিয়ে নেবেন আপনারা। এবার আমি কড়াইতে অনেকটা পরিমাণে তেল নিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। প্রথমে হাই ফ্লেমে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার গ্যাসের আঁচটা একদম লোতে করে নিয়ে এইভাবে হাতে বেশ খানিকটা ব্যাটার নিয়ে অল্প অল্প করে এরকম গোল গোল করে ব্যাটারগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দেখুন তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু 2-4 সেকেন্ড পরেই তালের বড়াগুলো নিজে থেকেই ফুলে ফুলে উঠছে আর উল্টে পাল্টে যাচ্ছে। আমি কখন ওদের উল্টাবো সেই অপেক্ষা না করে তালের বড়াগুলো নিজেরাই উল্টে পাল্টে যাচ্ছে। দেখুন আমি কিন্তু একদম ভর্তি করেই দিলাম, তবে একদমই কিন্তু ঠেসে ঠেসে দিলাম না, যাতে করে তালের বড়াগুলো ফুলবার জায়গা পায় এবং উল্টানো পাল্টানোর সময় কোনো অসুবিধে না হয়। একদিকটা একটু ভালো কালার আসার জন্য ওয়েট করলাম। প্রথম দিকেই একদম নাড়ানাড়ি করা যাবে না, তাহলে কিন্তু লেগে যেতে পারে কড়ার মধ্যে। আবারও উল্টে দিলাম এদিক ওদিক করে।
দেখতে পাচ্ছেন একদিকগুলো খুব সুন্দর একটা কালার এসে গেছে। এইভাবে হাতার সাহায্যে খুব ভালোভাবে এদিক ওদিক করে উল্টে পাল্টে দিতে হবে। আবারও আরেক দিকটা ভালোভাবে সুন্দর একটা গোল্ডেন কালার আসার অবধি অপেক্ষা করব। গ্যাসের ফ্লেমটা এখানে আমি কিন্তু মাঝারিতে করে দিয়েছি। আসলে তালের বড়া হতে বেশ একটু সময় লাগে, সব চারিদিকটা ভালোভাবে সুন্দরভাবে ভাজা হতে আর সুন্দর একটা কালার আসতে। তাই একদম লোতে রাখলে একটু বেশি সময় লাগবে, তবে খেয়াল রাখতে হবে বেশি ফ্লেমটা যেন হাই না হয়ে যায়। লো টু মিডিয়াম ফ্লেমে রাখলেই একদম সুন্দর আর পারফেক্টভাবে তালের বড়াগুলো রেডি হয়ে যাবে। এইভাবে এরপর খুন্তির সাহায্যে বারবার নাড়াচাড়া করে এদিক ওদিক করে উল্টে দিতে হবে। তালের বড়াগুলো যেহেতু প্রায় গোলাকার, সেই জন্য চারিদিকটা যাতে সমানভাবে কুক হয় আর সমানভাবে একটা ক্রিস্পি বা একটা সুন্দর কালার আসে, সেই জন্য এরকম বারবার উল্টে পাল্টে দিতে হবে, যাতে একদিকটা বেশি কাঁচা না থেকে যায় বা একদিকটা বেশি পুড়ে না যায়। দেখুন কত সুন্দর একটা কালার এসে গেছে। এবার আমি ছাঁকনির সাহায্যে এগুলো তেল থেকে তেল ঝরিয়ে তুলে নেব। আমি আপনাদের বোঝার স্বার্থে আর একবারও তেলের মধ্যে ব্যাটারগুলো দিয়ে দেখাচ্ছি কিভাবে আপনারা দেবেন। আগেকার দিনে মা মাসি দিদা ঠাকুমারাও এইভাবে তালের বড়া বানাতো, কিন্তু তাদের তালের বড়াগুলো হয়তো আর একটু বেশি গোল গোল হতো। আমি অতটা হয়তো গোল গোল করতে পারছি না, তবে বিশ্বাস করুন খেতে কিন্তু কোনো অংশেই কম নয়। খেতে কিন্তু একদম সেই পুরনো দিনের স্বাদই পাবেন আপনারা যদি এইভাবে তালের বড়াগুলো বাড়িতে বানাতে পারেন। তালের বড়ার গন্ধে কিন্তু পুরো বাড়ি ম ম করবে। ঠিক একই পদ্ধতিতে তালের বড়াগুলো কিন্তু আমি উল্টে পাল্টে এইভাবে ভেজে নেব। তালের বড়াগুলো ভাজা হোক ততক্ষণে একটা কথা আপনাদের সাথে শেয়ার করে নিই। আপনারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অথচ আমার ভিডিওগুলো দেখেন, তাদের কাছে আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথেই তার নোটিফিকেশান পেয়ে যাবেন। এই বড়াগুলো একদম পারফেক্ট হয়ে গেছে। এবার আমি তেল থেকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। সমস্ত তালের বড়া আমার একদম রেডি। দেখেই কি মনে হচ্ছে না যে দুটো একটা পেলে মন্দ হতো না? দুটো একটা কেন, আপনারাও এতগুলো পরিমাণই বানিয়ে নিতে পারবেন খুব সহজেই আমার এই রেসিপিটা ফলো করলে। বাড়িতে অবশ্যই একবার বানাবেন। এখন তো তালের সিজন, বাজারে অনায়াসেই তাল আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আপনারা তালের পাল্প বের করে এরকম সুন্দর তালের বড়া বানিয়ে নিতে পারবেন। আর কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করে অন্যদেরকেও এইরকম একটা সুন্দর রেসিপি দেখার সুযোগ করে দেবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। বাই।